চুমকির মুখে ঝামা ঘষে ছুটিকে সিঁদুর পরিয়ে বিয়ে করে নিল অভি। রেগে গেল চুমকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অভি ছুটিকে মালা পরিয়ে দেয়, আর ছুটিও অভিকে মালা পরিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে হিরণময় বাবুর পুজো দেওয়া শেষ হয়ে গেলেই ঠাকুরমশাই বলে পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে দেখা যাবে অভি আর ছুটি বিয়েতে বসে পড়েছে। তখনই হিরণময় বাবু যাওয়ার আগেই ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই এখানে কিছু টাকা আছে, আপনি বরং এখানে যাদের বিয়ে হচ্ছে তাদেরকে আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। বলবেন এক বাবার পক্ষ থেকে দেওয়া, এটা একটা উপহার। ওদের আত্মীয় স্বজন বিশেষ কেউ মনে হচ্ছে না এখানে কেউ উপস্থিত আছে। তখন ঠাকুরমশাই বলে, আপনি চলুন না, আপনি বরং নিজের হাতে দিয়ে দিবেন। তখনই হিরণময় বাবুকে চুমকি ফোন করে আর বলে, বাবা তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো, আমি তো রেডি হয়ে গেছি। তখন হিরণময় বাবু বলে, এই তো মা, আমি আসছি। তারপর হিরণময় বাবু ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই আপনি বরং দিয়ে দেবেন, আমি যাচ্ছি। এই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে ছুটির বাবার কথা খুব মনে পড়তে থাকে আর চোখ বেয়ে জল পড়ে। তখনই অভি বলে, আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? তবে চিন্তা করবেন না, আমরা দুজন মিলে যে প্রতিজ্ঞা করেছি সেটা আমি রাখবো। অন্যদিকে দেখা যাবে সবাই মিলে এঙ্গেজমেন্টের আয়োজন করে ফেলেছে। ঠিক তখনই চুমকি এসে সবার মাঝখানে নাচ করতে থাকে। তখন তো চুমকির নাচ দেখে সবাই ভীষণ খুশি হলেও অভির মায়ের মোটেও ভালো লাগছে না। তখন ঈশা বলে, ভালোই লাগছে। তখন ঠাম্মি বলে, নিজের বিয়েতে নিজে খুব খুশি। তখন অভির মা বলে, হ্যাঁ একটু বেশি খুশি না মা? এরকম করে নিজের বিয়েতে কেউ নাচ করে নাকি? তখন ঠাম্মি অভির মায়ের দিকে রেগে তাকালে অভির মা বলে, না না, ঠিকই আছে, নিজের বিয়েতে নিজে নাচ করবে না তো কে নাচ করবে? কিন্তু আমার অভির সঙ্গে তো একবারও দেখা হলো না, অভি কি করছে? তখনই অভির বাবা বলে, অভি তো উপরে আছে, পরিমা তো বললো, অভি বলেছে ওকে যেন ডিস্টার্ব না করা হয়, ও একবারে সন্ধ্যাবেলায় নামবে। কিরে ঈশা, তোকেও তো বলেছে, তাই না? তখন ঈশা ভয়ে ভয়ে তাকিয়ে থাকে। তখন অভির মা বলে, কি বলছো? ছেলেটা কি সেজন্য খাবেও না যে সারাদিন নামবে না? তখন অভির বাবা বলে, ওর কাছে তো ড্রাই ফ্রুটস আছে, ও না হয় সেগুলোই খেয়ে নেবে। তোমাকে এত কিছু ভাবতে হবে না। ঈশা, বলিস না কেন তোর মাকে? অভি তো তোকেও বলেছে। তখনই ঈশা চুমকির কথায় ম্যানিপুলেট হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ মা, আমাকেও বলেছে। তারপরে দেখা যাবে সবাই আনন্দ করতে থাকে। ওইদিকে চুমকি নাচে মেতে ওঠে, যা দেখে অভির মায়ের মোটেও ভালো লাগছে না। অন্যদিকে অভি আর ছুটির বিয়ে হচ্ছে। তখন ছুটি বাবার কথা মনে করলেই সেখানে ঠাকুরমশাই চলে আসে আর সেই বলে, মা নাও, এই টাকাটা একজন বাবা তোমাকে দিয়েছে, মনে করো তোমার নিজের বাবাই তোমাকে দিয়েছে। তখন ছুটি অবাক হয়ে যায়। তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ মা, তোমাকে সেই টাকাটা দিতে বলেছে, তুমি নাও। তখনই ইন্দ্র বলে, ছুটি দেখেছো, ভগবান তোমার সঙ্গে আছে। তুমি তোমার বাবাকে মিস করছিলে, তোমার বাবা এখানে নেই তো কি হয়েছে, একজন তোমাকে বাবা হয়ে আশীর্বাদ দিয়েছে, তুমি টাকাটা নিয়ে নাও। তখন ছুটি বলে, আচ্ছা ঠাকুরমশাই, সে কে? সে তো আমাকে নিজেই দিতে পারতো এসে। তখন ঠাকুরমশাই বলে, আমি বলেছিলাম মা, কিন্তু তার তাড়া আছে, সেজন্য সে চলে গেছে। তখন ছুটি বলে, ইস, এই মানুষটা যদি পাঁচ প্রণাম করতে পারতাম তাহলে অন্তত মন থেকে একটু শান্তি পেতাম। তখনই অভি ঠাকুরমশাইকে বলে, আচ্ছা ঠাকুরমশাই, আপনি আমাদের সম্প্রদানটা করতে পারবেন না? কন্যা সম্প্রদানটা না হয় আপনিই করলেন, তাতে কোনো সমস্যা আছে? তখন ঠাকুরমশাই বলে, না না। তারপরে পুরোহিত মশাই ওদের সম্প্রদান করে। আর তখনই ছুটি আর অভির বিয়ে হতে থাকে। ওইদিকে ইন্দ্র ওরা ভীষণ খুশি, সবাই মিলে খুব এনজয় করতে থাকে। তখন বিয়ে শুরু হয়ে যায়। এদিকে দেখা যাবে চুমকি সবাইকে টানতে টানতে নাচতে নিয়ে যায়, সবাইকে নিয়ে একসঙ্গে নাচে মেতে ওঠে চুমকি। সবাই একসঙ্গে নাচতে থাকে। তারপরেই চুমকির নাচ শেষ হয়ে গেলেই সবাই হাতে তালি দেয়। তখন তো চুমকি ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে অভি আর ছুটি মিলে খই ফেলে। তারপরে ঠাকুরমশাই বলে, নাও, ৭ পাকে ঘোরো তোমরা, ৭ পাকে ৭টা প্রতিজ্ঞা করতে হয়, বুঝতে পেরেছো? তারপরে ঠাকুরমশাই একটা একটা করে বলতে থাকে আর ওরা ৭ পাকে ঘুরতে থাকে। তখনই ছুটি মনে মনে বলে, আচ্ছা ঠাকুর, এটা তো একটা মিথ্যে বিয়ে ১ বছরের জন্য, তাহলে আমি যে এই যে ৭টা বাঁধনে বাধা পড়ে যাচ্ছি, তাহলে এটার কি হবে? ওইদিকে দেখা যাবে অভির পরীর কথা মনে পড়ে যায়, যে অগ্নি সাক্ষী করে পরীকেই অভি বিয়ে করেছিল। তখন সেই কথাগুলি ভাবতে থাকে অভি। তারপর দেখা যাবে ৭ পাকে বাধা পড়ে যায় ওরা। এদিকে ঠাকুর মশাই অভিকে বলে, নাও বাবা, এবার সিঁদুরটা পরিয়ে দিয়ে তুমি সারা জীবনের জন্য
মেয়েটাকে তোমার নিজের করে নাও। তখন অভি সিঁদুরের কৌটোটা নিজের সামনে নিয়ে সেই পরীর কথাই ভাবে আর মনে মনে বলে, আমি তো পরীকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওইদিকে দেখা যাবে ছুটিও নিজের মনে খুব কষ্ট চাপা রেখে তাকিয়ে থাকে। ওইদিকে ইন্দ্র ভীষণ খুশি। তারপর দেখা যাবে ঠাকুরমশাই বলে, নাও বাবা, মেয়েটার দিকে তাকাবে না, ওইদিকে না তাকিয়ে তুমি সিঁদুরটা পরিয়ে দাও। তখনই দেখা যাবে অভি সিঁদুর পরানোর জন্যই ছুটির দিকে তাকায়। তারপরে ছুটির মাথার টিকলিটা সরিয়ে সিঁদুরটা পরাতে যায়। অন্যদিকে দেখা যাবে হিরণময় বাবু পুজো দিয়ে বাড়িতে চলে আসে। তখন জয় হিরণময় বাবুকে দেখে বলে, বাহ, তুই পুজো দিয়ে চলে এসেছিস? তখন হিরণময় বাবু বলে, বাহ, আমাদের দুজনকে তো বেশ লাগছে। আমার পরিমা কোথায়? তখন তো দেখা যাবে চুমকি বাবা বলে ছুটে আসে হিরণময় বাবুর কাছে। তখন হিরণময় বাবু বলে, আমার কাছে আয়, আমি পুজো দিয়ে এসেছি, তোকে একটু আশীর্বাদ করে দেই। তোদের কোনোভাবেই যেন কোনো নজর না লাগে, তোর জীবনটা যেন সুন্দর হয়ে যায়। তারপরে দেখা যাবে হিরণময় বাবু বলে, অভি কোথায়? অভির ওপর না আজকে আমার কোনো রাগ নেই। ওকে ডাকুন, আমি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করতে চাই। আমার পরিমাকে নিয়ে যেন ও শান্তিতে থাকে। তারপরে দেখা যাবে অভির মা ঈশাকে বলে, ঈশা, যা, অভিকে ডেকে নিয়ে আয়। তখন ঠাকুরমশাই আসে, এসেই বলে, মা, শুভ লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, কোথায়, ছেলেকে ডাকো। তারপর ঠাকুরমশাই কথা শুনে ঠাম্মিও বলে, হ্যাঁ, অভিকে ডাকো, যাও। তারপরে ঈশাকে চুমকি বলে, দাঁড়াও ঈশা দিদি, আমি বরং আমার অভিকে গিয়ে আমি ডেকে নিয়ে আসছি। আমি নিজে ওকে তৈরি করে বিয়ের জন্য তারপরেই নিয়ে আসব। এই বলেই ছুটি দৌড়ে সেখান থেকে উপরে চলে যায় অভিকে ডাকার জন্য। এদিকে ঈশা তাকিয়ে আছে। তারপরে দেখা যাবে ছুটি অভির দরজা খুলে ভিতরে যায় আর বলে, সুইটহার্ট, তুমি কোথায়? অভি। চারদিকে অভিকে খুঁজতে থাকে, পায় না। তখন চুমকি ভাবে যে অভি মনে হয় ওয়াশরুমে। তখন ওয়াশরুম খুঁজে এসেও পায় না কোথাও অভিকে। তখন বলে, অভি কোথায় গেল? কোথাও তো দেখছি না, দরজাটা তো লক করাই ছিল। তারপরেই চুমকি হঠাৎ করে বিছানা চাদর বাঁধা দেখে জানালার কাছে যায়। তখন গিয়ে দেখতে পায় যে জানালা বেয়েই অভি নেমে গেছে। তখনই চুমকি বলে, অভিকে আমি আটকে রেখে গেলাম, আর সে অভি কিনা এই জানালা বেয়ে তারপরে পালিয়ে গেল। কেন? ওর কিসের এমন কাজ? কি এমন দরকারি কাজ যে ও এইভাবে এখান থেকে নেমে চলে গেল? না, না, ও একদম এটা ঠিক করেনি। ঠিক কাজ করনি অভি, তুমি কিছুতেই ঠিক কাজ করনি। তুমি আজকের দিনে আমার কাছ থেকে এইভাবে পালিয়ে যেতে পারো না। এই বলেই চিৎকার করে ওঠে চুমকি আর বলে, এই চুমকি তোমাকে ছাড়বে না, কিছুতেই না। তখন এই বলেই অভি বলে চিৎকার করে চুমকি। তখন তো সবাই শুনে অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে অভি সিঁদুরের কৌটোটা ছুটির সামনে নেয়। তারপরে ছুটিকে সিঁদুর পরিয়ে দিয়ে সিঁথিটা পুরো রাঙিয়ে দেয়। তখন তো ইন্দ্র ভীষণ খুশি হয়ে যায়। তারপরেই সিঁদুর পরানো হলেই সঙ্গে সঙ্গে ছুটির মুখটা ঢেকে দেওয়া হয় লাল শাড়ি দিয়ে। তারপরে অভি আবারও তাকিয়ে দেখে ছুটির দিকে। তখন ওরা দাঁড়ালেই সেই পুরোহিত মশাইয়ের বউ বলে, তোমাদের বিয়ে সম্পন্ন হয়েছে, দেখেছো, সিঁদুর নাকে পড়েছে, এর মানে কি জানো? তুমি না খুব ভালোবাসবে ওকে, আর তোমাকে দেখেই মনে হয় যে তুমি ওকে খুব ভালোবাসো। তখন ছুটি অভির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।